থেকে বলছি আমার আর একটি নিউ ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে প্রায় 7:30 পৌনে 8টা মতো। আজকে রবিবার, সানডে, ছুটির দিন। আর ছুটির দিনেও তো অনেক কাজকর্ম রান্নাবান্না নিয়েই সারাদিনটাই কাটবে। তো চলো এখন নিচে যাচ্ছি, প্যাসেজটা একটু ঝাঁট দেবো, বাগানে জল দেবো। সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে তোমাদের। কেমন? আর গেট খুলে দিয়েছিল হাজব্যান্ড, এখন গেট খুলে নেবো। বাইরের কলাপসিবল গেট খোলা। চলো নিচে ঝাঁট দিই। দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্ট সাইডের প্যাসেজ আর কি। হ্যাঁ, বাড়ির চারিদিকে তো প্যাসেজ আর থাকেই, আর এইটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্ট সাইডের প্যাসেজ। তারপরেই আছে আমাদের বাগান। এই যে পাশ দিয়ে আমি ঝাঁট দিয়ে আসছি। আর বাগানে অনেক কটা গাছ আছে, পেয়ারা গাছ, আম গাছটা আছে ছোট ছোট করে, আর ওইগুলো থেকেই পাতা পড়ে আর কি। প্রতিদিন এই প্যাসেজটা ঝাঁট দিতে হয়, আর মানে ধুয়ে দিতে হয় ভালো করে, মানে গেটের কাছেই আর কি। তো প্রতিদিন তো পাতা ময়লা এগুলোই পড়ে। তার মধ্যে এখন শীতকালে উত্তরে হাওয়া বয়, আর মানে নোংরা তো আসেই এদিক সেদিক থেকেই। আর প্রতিদিন ঝাঁট দিলেও প্রায় ধুলোবালি তো পড়েই, ঝাঁট দিতে হয় আর কি সকালবেলা, এটাই নিয়ম। আমার হাজব্যান্ড কোনো কোনো দিন ধুয়ে দেয়, কোনো কোনো সময় ধুয়ে দেয়, দুপুরবেলা হোক বা সকালবেলা হোক ধুয়ে দেয়। সকালে তো প্রতিদিন ধুতেই হয়, আবার দুপুরে এসে ছুটি ছাটার দিনে আমার হাজব্যান্ড ধুয়ে ভালো করে পরিষ্কার করে প্যাসেজটা। কিন্তু আজকে একদম ধুয়েনি, বাজারে চলে গেছে। আজকে ছুটির দিনে তো বাজারে আগে যাবে, বাজার করে নিয়ে আসবে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে বেশিরভাগ আর কি। আর আমার মানে হাজব্যান্ড বাজার করতে ভালোবাসে, আর মাছ বলো সবজি বলো খুব বাজার করতে ভালোবাসে আর কি। তো যাই হোক, আমার ছেলে আজকে ফুটবল মাঠে যায়নি, ছেলের শরীরটা ভালো নেই, মানে ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, ওই জন্য সকালবেলা আর ফুটবল মাঠে পাঠায়নি। এমনিতেই টাইম পায় না আমার ছেলে, সকালবেলা সেই উঠেই টিউশন হয়ে স্কুলে চলে যায়, সন্ধেবেলায় আসে। আর আজকে রবিবারেই তার মানে টিউশন নেই, কিন্তু ফুটবল মাঠ ছিল, ও যায়নি আজকে আর কি, হাজব্যান্ড নিয়ে যায়নি, আর বাজারে চলে গেছে। একটু চা খাবো, লিকার চা বানাচ্ছি। লিকার চা চিনি ছাড়া করলাম। আর ছেলেকে কমপ্লেন দিয়েছিলাম সকালবেলা, ছেলে পড়তে বসছিল, আবার ছাদে গেছিলো, হনন করে নিচে নামলো। তাকে বললাম একটু চা খাবি নাকি, রুটি দিয়ে চা। আমি রুটি দিয়েই চা খাচ্ছি দেখো, আর কালকার রুটি ছিল, বেশ রুটি দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো একটু চায়ের সাথে ডুবিয়ে রুটি খাচ্ছি আর কি। একটাই রুটি সকালবেলা, এই হচ্ছে টিফিন, আবার দুপুরে রান্নাবান্না হবে। তো চলো কাজবাজ শুরু করে দিয়ে একদম ফুল দমে। আর ছুটির দিনেও কাজের কোনো কামাই নেই, কারণ কাজ তো করতেই হবে। একটা কাজ জমিয়ে রাখলে আবার পরের দিন সেই কাজটা আমাকে করতেই হয় নিজেই আর কি। তো দেখো, জামা কাপড় তো কাচতে হবে। আমার ছেলের হচ্ছে এই যে রবিবারের আজকে সব পিটি ড্রেস আর স্কুল ড্রেস আছে, এগুলো তো রবিবারে কাচাকুচি করতেই হয়। সারা সপ্তাহের জামা কাপড় এগুলো কাচতে হয় স্কুলের, এগুলো ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ। তারপরে দেখো আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে। আর লাউডাটা যে কি ভালোবাসে, সেদিন নিয়ে এসেছিলো লাউডাটা, বেশ কয়েকদিন নিয়ে আসছে দেখছি। লাউডাটা আলু ছিল না, নিয়ে এলো, মটরশুঁটি কিছুটা ছিল নিয়ে এলো, এমনি সবজি টবজি বাড়িতে আছে। আর মাছ মাংস দুটোই নিয়ে এসছে। এখানে মুদি বাজার ছিল না, তেল আর হচ্ছে আর অন্যান্য কিছু ওই বিস্কুট জিরে টিরে এগুলো ছিল না, মানে বলেছিলাম নিয়ে আসতে। আর এইটা হচ্ছে চিকেন নিয়ে এসছে, অল্প একটু, ছেলে মেয়ে আছে তো খাবে। আর রবিবারে আমার হাজব্যান্ড অত মাংস পছন্দ করে না, ও মাছটাই বেশি ভালোবাসে, আর ছেলে মেয়ের জন্যই অবশ্য মাংসটা নিয়ে এসছে, রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছ ট্যাংরা মাছ, আমার হচ্ছে শাশুড়ি মা মাংস খায় না, কোনো মাংসই খায় না, ওই জন্য মাছটাও নিয়ে এসছে। হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা মাছ খাবে, আর হচ্ছে আমরা হচ্ছে মাংস খাবো আর কি। তো দেখো জামা কাপড়গুলো একদম কেচে নিয়ে চলে এসেছি কলপাড় থেকে, আর নিয়ে যাইনি ক্যামেরাটা কলপাড়ে। তো এখন বারান্দার ঘরে পাতিয়ে দিলাম, ছোটো বারান্দায় জলটা ঝরে গেলেই আবার উপর ছাদে নিয়ে পাতিয়ে দিয়ে আসবো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ কালকে স্কুলে যাবে ছেলে। আর কালকে ছেলের টিউশন নেই, সোমবারে তার টিউশন থাকে না, অফ থাকে, আর সববারেই টিউশন থেকে রবিবার সোমবার বাদে। আর এখন বালিশগুলো রোদে দিয়ে দিলাম, জানলায় প্রচুর রোদ এসছে দেখছি,
বেশ ভালো লাগছে। কম্বলটাও রোদে দিয়ে দিয়েছি আর আমার স্নান টান করা কমপ্লিট, ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি। মশলাপাতি একদম রেডি করে নিয়েছি কেটে কুটে। এখন ওই যে শিলনোড়াতে বেটে নিচ্ছি, একটু রসুনটা থেতো করব আর হচ্ছে আদাটা বেটে নিলেই হয়ে যাবে আর কি। আর মাংসটা আমি এমনি আলু ভেজে মাংসটা ওই এলাচ দারচিনি এগুলো দিয়েই এমনি কড়াইতে বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে বুঝলে। মাংসটা এমনি সেদ্ধ হয়ে গেছে, জাস্ট মশলাটা কষাবো আর হচ্ছে রান্না করব। আমার ছেলে তো খাবে, খুব খিদে পেয়ে গেছে, মাংস দেখলেই ওর একটু মানে খিদেটা আর একটু বেড়ে যায় আর কি। তো যেহেতু বাড়িতে আছে, আর বাড়িতে থাকলে বাচ্চা কাচ্চা দেখবে খাওয়ার দিকে একটু ন্যাকটা বেশি থাকে, রান্নাঘরে ঘুরঘুর করে। তো মাংস হলে বিশেষ করে বাচ্চারা মাংস খেতে খুব ভালোবাসে, তো আমার ছেলেও তাই মাংসটাই বেশি ভালোবাসে, একটা তরকারি দিলেই হয়ে যায়। তো মাংসটা রান্না করব, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আগে তেল দিলাম, কালার হওয়ার জন্য একটু চিনি দিয়েছি, রসুন লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন দেখো এই যে কেটে রাখা 4টে পেঁয়াজ কেটে রেখেছিলাম, একদম মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো, আর একটা টমেটো দিয়েছি, আদা বাটা দিলাম। তারপরে দেখো একটু মশলাটা কষিয়ে নিচ্ছি আর কি, মশলাটা কষিয়ে নেব। তারপরে মাংস তো আমার একেবারে আগে থেকেই মাংস আলু দেখো একদম মানে সেদ্ধ হয়ে আছে আর কি। আলুটা আগে ভেজে নিয়ে মাংসতে দিয়ে দিয়েছিলাম, একদম মাংসটা কষানো হয়ে গেছে। আর হচ্ছে কষানো বলতে মশলা দিয়ে নয়, এমনি সেদ্ধ করে নিয়েছি, বেশ ভালো লাগে এরকম আগে থেকে যদি দারচিনি লবঙ্গ তেজপাতা এগুলো দিয়ে যদি একটু মাংসটা সেদ্ধ করে নেওয়া যায় না, তারপরে মশলা কষিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর সেই মাংসের স্বাদটা দেখবে অন্যরকম, তোমরাও রান্না করে দেখো, হেভি লাগবে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে, আর কম সময়ে হয়ে যায় আর কি, আর তাড়াতাড়ি হয়ে যায়। আগে থেকেই মানে রেডি করে না রাখলেও মাংসটা সেদ্ধ করার থাকলেই সুবিধে হয় রান্না করতে আর কি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারে জল শুকিয়ে নিয়েছিলাম মাংসতে, আর জল থাকলেও অসুবিধে নেই, সেই জলটা আবার তো ফুটের সময় তরকারিতে দিয়ে দিলে জলটা একদম ফুটে যায় আর কি। তো জল দিয়ে দিলাম মশলাটা কষিয়ে। আর এখন দেখো ওই যে ট্যাংরা মাছগুলো আমি ভেজে নেবো একে একে, সব কটা ট্যাংরা মাছ খুন্তি দিয়ে নেড়ে দিলাম। খুন্তি দিয়ে না নাড়লে না ট্যাংরা মাছের ওই কী বলবো গুটিয়ে যায় আর কি যাকে বলে, তো নেড়ে দিলে খুন্তি দিয়ে একদম সোজা হয়ে মাছগুলো ভাজে আর কি। আর এখানে দেখো মাংসটা ফুটছে, তো উপর থেকে একটুখানি জাস্ট গরম মশলা ছড়িয়ে দেবো, হয়ে যাবে। এমনিতেই মানে গোটা গরম মশলা দিয়েই আমি মাংসটা সেদ্ধ করেছিলাম আর কি, তো খালি শুকনো কড়াইতে। আর এখন দেখো মাছগুলো তো ভাজা হয়ে গেছে, ট্যাংরা মাছগুলো একদম তুলে নেব। সব কটা ট্যাংরা মাছ আজকে রান্না করব না, যেহেতু মাংস রান্না করছি, 5-6টা মাছ রান্না করব আর কি, হাজব্যান্ড আর হচ্ছে শাশুড়ি মার জন্য। শাশুড়ি মা একদম মাংস পছন্দ করে না, মাংস খাই না, আর মাংসের গন্ধ তো একেবারে উনি মানে সহ্য করতে পারে না আর কি। ওই জন্যই আমাকে আবার কড়াই ধুয়ে ভালো করে পরিষ্কার করে খুন্তি কড়াই ধুয়ে তারপরে রান্না করতে হচ্ছে আর কি। আর এমনিতেই মাংস রান্না করলে আমার হয়তো তাড়ার মধ্যে থাকলে 2টো খুন্তি ব্যবহার করতে হয়। এই মানে এই খুন্তি, ও মাংসের খুন্তিটা হচ্ছে যেন তো এই তরকারিতে, মাছের তরকারিতে না মেশে আর কি, এই হচ্ছে ব্যাপার। মাংস হলেই সমস্যা হয়ে যায়, মাংস মাছ দুটোই করতে হয় শাশুড়ি মায়ের জন্য বিশেষ করে। আর আমার হাজব্যান্ড মাংস খেতে অতটা পছন্দ করে না, বললাম মাছটাই বেশি পছন্দ করে। তো দেখো ট্যাংরা মাছের লাউডাটা আলু বেগুন দিয়ে একদম হালকা পাতলা করে রান্না করেছি, আর তার মধ্যে মাংসটা হয়েই গেছে রান্না। দেখো বন্ধুরা একদম কালারটা খুব সুন্দর, আর মাংসগুলো বেশ গোটা গোটা আছে। এখানে ট্যাংরা মাছের ঝোলটাও একদম রেডি। তো চলো খাওয়ার টেবিলে নিয়ে যাই, খাবার খাবো। সকালবেলা সেই চা একটা রুটি খেয়েছিলাম, আর ঘরের কাজকর্ম তো দৌড়াদৌড়ি হচ্ছে, তার মধ্যে খিদে তো লাগবেই তাই না। তো ভাত বেড়ে নিয়েছি, তরকারি সবই নিয়ে চলে এসেছি টেবিলে। আজকে রবিবারে সবাই একসাথে বসে খাবো। শাশুড়ি মা কিন্তু আজকে আমাদের সাথে খাবে না, কারণ উনি মাংস খায় না তো, আর এমনি উনি পরেই খাবে আর কি মাংস, আমরা খেয়ে নিলেই খাবে। তো মাংস মানে পছন্দ করে না দেখে, মানে গন্ধটাই উনি নিতে পারে না আর কি, ওই জন্য মাংস হলেই উনি আলাদা করে দূরে খাবে, না হলে পরে খাবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক এখন সবাইকে তরকারি দিয়ে দিই। ছেলেমেয়ের আর কিচ্ছু লাগবে না, একটা মানে এই মাংস তরকারি দিয়েই ওরা সবাই ভাত খেয়ে নেবে আর কি, ছেলে মেয়ে। আমিও মাংস দিয়েই ভাত খেয়ে নেবো। আর একটু স্যালাড কেটে নিয়েছি, হচ্ছে শসা, গাজর, লেবু, ধনেপাতা এইগুলো আর কি, আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। বেশ গরম ভাতে না এরকম স্যালাড আর ভালো লাগে বেশ খেতে আর কি, মাংস দিয়ে। তো দেখো আমার ছেলে এই যে খেতে বসছে, একটা তরকারি দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে, স্যালাড আর মাংস দিয়ে। আমার ছেলের মানে কি বলবো, মাংসটাই হচ্ছে ওর ফেভারিট আর কি। তো একটু না একটু মাংস দিতেই হয়, রবিবার ছুটির দিনে মাংস পড়লেই মুখে হাসি ফুটে যায় আর কি, এই হচ্ছে ব্যাপার। তো চলো আমিও খেয়ে নেবো, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, আমিও একসাথে বসে যাব, খেয়ে নেবো।
আর শাশুড়ি মা হচ্ছে নিচে খাবে আর কি, বললো আমি নিচে পরে খেয়ে নেবো, তোমরা খেয়ে নাও। ঠিক আছে, ওনাকে ডাকলাম। উনি হচ্ছে ছাদের উপরে একটু উপর ছাদে গিয়ে একটু স্নান টান করে, বাইরের একটু ইয়ে দেখে, আলো, তারপরে রোদ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। অনেকটা টাইম লাগে, হ্যাঁ, ছাদে গেলে স্নান করতে গেলে ওনার প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা তো লাগবেই নিচে আসতে। তো ওনাকে ডাকলাম, বললো তোমরা খাও, আমি পরে যাচ্ছি খাবো আর কি। তো যাই হোক, আমরা খেতে বসছি, গল্প করতে করতে খাচ্ছি, হাজব্যান্ড, ছেলে মেয়ে, আমি। আজকে অনেক দিন বাদে একসঙ্গে টেবিলে খেতে বসছি আর কি, বেশ ভালো লাগছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে অন্যান্য কাজ আছে। দেখো, খাওয়া দাওয়া শেষ করে একদম চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এই যে একটু গ্যাস ওভেনটা মুছে নিয়েছি, রান্নাঘরটা মুছে নেবো, কারণ মানে রান্নার করার পরে না, সবাইকে খেতে দেওয়ার পরে আমারও কেমন খেতে ইচ্ছে করছিল, আমিও বসে গেছিলাম। আর খাওয়ার আগেই আমি এই সব কাজগুলো করে নিই, কারণ খাওয়ার পরে ইচ্ছে করে না। আর আজকে কেমন জানি ইচ্ছে হলো না, খেয়ে নিই, তারপরেই হচ্ছে এই কাজগুলো করব। কিন্তু অস্বস্তি লাগছে আমার খাওয়ার পরে আর কি, ভাত খেয়ে নিয়েছি তো, ভাত খাওয়ার পরে একটু কিছু মুখে দিয়ে আর একটু রেস্ট নিতে পারলেই ভালো হয়, কিন্তু আজকে আর সেইটা হচ্ছে না। আজকে অনেক কাজ আছে, খাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার, তারপরে হচ্ছে তোমার গ্যাস ওভেন পরিষ্কার, বাসন অনেকটা আছে, বাসনটা মাজতে হবে। তো চলো, আমি গ্যাস ওভেনটা একটু ভালো করে মুছে নিই, টাইলস ফাইলসগুলো একটু প্রতিদিনের কাজটা মুছে নিলেই ভালো হয়, পরিষ্কার থাকে আর কি, একদিনে মানে চাপটা খুবই কম হয়। এই যে দেখতে পাচ্ছ, আমি মানে গ্যাস ওভেন মোছার পরেই একদম চলে এসেছি মানে সিঙ্কে হচ্ছে বাসন আছে, বাসনগুলো মেজে নিচ্ছি। আর কড়াইতে তরকারি আছে, হাঁড়ি কুড়িতে তরকারি আছে, মানে দিনের তরকারি রাতেও খাওয়া হবে, রাতে আর রান্নাবান্না নেই, ভাতও আছে, তরকারিও আছে আর কি। কড়াই থেকে আর মানে বাটিতে তুলিনি, কারণ হচ্ছে রাত্রে খাওয়ার সময় না এই কড়াইটাই বসিয়ে দিই গ্যাসে, গরম করে নিই। আর বাটিতে ইয়ে করে রাখলে তোমার তরকারিগুলো নিয়ে নিলে কিন্তু বাটিটা সেই গ্যাসে বসাতে হয়, আর বাটিগুলো না গ্যাসে বসালে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বিশেষ করে স্টিলের বাটি আর কি, তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ওই জন্যই আমি আর ওই মানে কি বলবো, কড়াইতেই রেখে দিই আর কি। তো দেখো, আর শীতের দিনে তরকারি নষ্ট হয় না, ফ্রিজে ভরার কোনো চান্সই নেই, বাইরে থাকে, আর গরম করে নিই। তো চলো, এখন বাসন কটা মেজে নিই, তারপরে হচ্ছে বিকেলে তো কাজকর্ম আছেই, রান্না নেই কিন্তু অন্যান্য কাজ আছে, এই বাসন কুসন গোছানো, তারপরে হচ্ছে ঘরে কাজকর্ম টুকটাক থাকে, জামা কাপড় তোলা, এগুলো তো থাকেই। তো চলো, এখন বাসন কুসন সবই মাজা হয়ে গেছে। আর হচ্ছে এই যে মোছা কাপড় টাপড়গুলো একটু শুকিয়ে না দিলে হয় না, শুকিয়ে দিয়ে এদিক সেদিক করে। আর সন্ধেবেলা এই যে কাপড়গুলো বেশ পরিষ্কার থাকলে ভালো হয়, চাটা ধরতে বা এ করতে ভালো হয় আর কি। তো দেখো, একদম চলে এসেছি রান্নাঘরে, এখন স্লাইডিংগুলো টেনে দেবো, সব জানলা দরজা সব বন্ধ করে দেবো, কারণ মশা ঢুকবে আর কি। বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন মেজে চলে আসলাম। আর এখন খাবো হচ্ছে এই যে আমলকি, খাওয়ার পরেই শুকনো করে রাখা আমলকি খাই, বুঝলে, ভালো লাগে বেশ, গ্যাস অম্বল হয় না। বীজ খেতে মনে ছিল না, এই যে বীজটা থাকলে অনেকক্ষণ থাকে মুখে, বেশ ভালো লাগে, টক টক। পুরো এক কৌটো পুরো শুকিয়ে রেখেছিলাম, অর্ধেকের বেশি হয়ে গেছে, আমার ছেলে মেয়েও খায়, বুঝলে। চলো, এখন জামা কাপড়গুলো তুলবো, ছাদের থেকে তুলবো, পাট করবো, একটুখানি রেস্ট নেব, তারপরে আবার সন্ধ্যেবেলা। এখন টাটা। দেখো, এখন ছাদের উপরে উঠেছি, বহু কষ্টে লেপটা ছেড়ে উঠে এসেছি আর কি, উঠবো বলে আর ওঠাই হয় না লেপের ভিতর থেকে। আর সন্ধে হয়ে এসছে, না উঠলেও নয়, সন্ধেবাতি দেবো, তারপরে এখানে জামা কাপড়গুলো তুলতে হবে, এই জন্যই আর কি বহু কষ্টে লেপের তলা থেকে উঠে এসেছি, একবারে চাদর মুড়ি দিয়ে আর কি। আর লেপ থেকে উঠলেই দেখবে, লেপ ছাড়লেই শীত করে, অমনি গায়ে একটা চাদর দিতে হয়, কিন্তু কাজ করতে করতে আবার গা গরম হয়ে যায় আর কি। তো যাই হোক, বাইরের আওয়াজটা শুনতে পাচ্ছ বন্ধুরা, গাড়ির আওয়াজ, বাইরের ভীষণ মানে কোলাহল আর কি আমাদের এখানে।
তো ভালো লাগে বেশ গম গম করে, কিন্তু আমাকে ভয়েস অফ করে আবার হচ্ছে তোমার নতুন করে আবার ভয়েস দিতে হয় আর কি মাঝে মাঝে। তো যাই হোক, এখন চলে এসেছি জামা কাপড় নিয়ে কিছুটা, আর কয়েকটা জামা কাপড় আগে পাট করে রেখে দিয়েছি। এখন ওই যে ছেলের জামা প্যান্টগুলো, ড্রেসগুলো, স্কুলের ড্রেসগুলো কালকে পরে যাবে সোমবারে স্কুলে। আর কালকে টিউশন নেই, সকাল সকাল বেরানোর কোনো ব্যাপার নেই ছেলের, ওই বেলার দিকেই বেরোবে 9:30 10টার দিকে। আমার ছেলের স্কুলটা অনেকটাই দূরে আছে, তো ওকে ও গাড়ি করে যায়, কখনো টোটো করে যায় আর কি। আর হচ্ছে সকালবেলা হলেই ওর বাবা ছেড়ে দিয়ে আসে টিউশনে, টিউশন থেকে স্কুলে চলে যায়। তো যাই হোক, এখন জামা প্যান্টগুলো ওর মানে আয়রন করে দিচ্ছি। কয়েকদিন বেশ হয়ে গেল, 1 মাস খানিক হয়ে গেল আয়রন করা হয়নি। তো ধোয়া কাচা জামাগুলো একদম আয়রন করে নেবো। দুটো ড্রেস আছে এখানে, পিটি ড্রেস আর হচ্ছে যা স্কুল ড্রেসগুলো আছে আর কি। ওই জন্য জামা প্যান্টটা আজকে একটু কাঁচা ধোয়া আছে বলে সময় আছে হাতে। আর রাত্রে তো রান্নাবান্না নেই, মানে দিনের তরকারিগুলো আছে, মাংস, ট্যাংরা মাছের ঝোল, লাউডাঁটা দিয়ে, এগুলো তো আছে, ওগুলো হয়ে যাবে। ভাতও আছে আজকে, আর রুটি টুটি কিছুই করবো না, বলেই দিয়েছি আমি রুটি করতে পারবো না আজকে, ভাত খেয়ে নিতে আর কি। আর আমার তো রাত্রেবেলা ভাত খেতে ইচ্ছা হয় না, মুড়ি বা সবজি টবজি হলেই হয়ে যায় আর কি, হচ্ছে ব্যাপার। তো চলো আমি এই যে আমার ছেলের ড্রেসগুলো একটু আয়রন করে নিই সুন্দর করে। আর যারা আমার কাজ দেখে বলছো এনার্জি পাচ্ছি, বেশ ভালো লাগছে এই কমেন্টগুলো পড়তে, আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তোমরা আমার যে এইরকম পাশে আছো, সাপোর্ট করছো, সব সময় ভালো লাগছে। যারা আমার পুরনো বন্ধু তাদেরকে তো বলছি, তারা তো এসে আমাকে সাপোর্ট করছে। যারা নতুন বন্ধু তাদেরকেও বলছি, তোমরা প্লিজ আমার পাশে থেকো। আর আমাকে বন্ধু করলে অবশ্যই আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে যেও, লেটার দিয়ে যেও, তাহলে আমি তোমাদের ঘরে চলে যেতে পারবো আর পাশে থাকবো, ঠিক আছে? তো চলো, এখন তো কমিউনিটি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। আমার যখন আগের চ্যানেলটা ছিল তখন 500-র উপরে যখন সাবস্ক্রাইবার ছিল তখন কমিউনিটি পেয়েছিলাম। এখন তো দেখছি তাড়াতাড়ি কমিউনিটি দিয়ে দিচ্ছে, আর কমিউনিটি দেওয়াই ভালো, কারণ ওখানেই সবাই লিখতে পারে, যে যার মানে বন্ধু করা বা কোনো ডান করা, এইভাবেই লিখে দিলেই বোঝা যায়। তো চলো বন্ধুরা, আজকে আয়রন করতে করতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো।